নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোলের মাঝেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট ইউজির কাউন্সেলিং। শনিবার কাউন্সেলিং হওয়ার কথা ছিল, সোমবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগেই কাউন্সেলিং স্থগিত। এদিকে নিট কেলেঙ্কারি তদন্তে বাংলায় বিহার পুলিশ, মধ্যমগ্রামের গঙ্গানগরে বিহার পুলিশের প্রতিনিধি দল। নিট কেলেঙ্কারিতে ধৃত কৌশিক করের ছাপাখানায়ও তল্লাশি। নিট নেট প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। বাতিল হয়েছে ইউজিসি নেট, এদিকে নিট পরীক্ষার ভবিষ্যৎ ঝুলছে আদালতে। এই আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত 2024 সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির কাউন্সেলিং। 2024-এর নিট ইউজি বাতিলের দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শুক্রবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে হলফনামা দাবি করা হয়। পরীক্ষা বাতিলে হিতের বিপরীত হতে পারে, প্রশ্নের মুখে পড়তে পারে লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এমনকি কাউন্সেলিং স্থগিতের বিষয়ে সায় ছিল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চেরও। এর আগে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA এর তরফে আদালতে জানানো হয়েছিল 6 জুলাই থেকে নিট ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এই আবহে অনির্দিষ্টকালের জন্য নিট ইউজি স্থগিতের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, যদিও এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই কাউন্সেলিং প্রসেস হতে পারে না, তার কারণ একটা রেজাল্ট বেরিয়েছে, যে রেজাল্টে স্ক্যাম হয়েছে, সেখানে যে র্যাঙ্ক বেরিয়েছে তার মধ্যে 1,500 জনকে পরে গ্রেস দেওয়া হয়েছিল বলে তাদেরকে আলাদা করে পরীক্ষা করতে বলে তারা সেপারেটলি এক্সাম দিয়েছে, তাদের আলাদা করে রেজাল্ট বেরিয়েছে। পুরোটা একটা ফাইনাল লিস্টে অ্যাসেম্বল হবে এবং আলটিমেটলি অল ইন্ডিয়া ওয়াইজ তার র্যাঙ্কিং হবে। সুতরাং এই নতুন করে পরীক্ষা হলে সবার র্যাঙ্ক তো অটোমেটিক করে পাল্টে যাবে। সুতরাং যে কাউন্সেলিং করা হওয়ার কথা বলেছিল, আমি সবার প্রথম এর কথা বলেছিলাম যে এই কাউন্সেলিং এটা কোনোদিন ভ্যালিড হতে পারে না, এই কাউন্সেলিং ক্যান্সেল হতে বাধ্য। আজকে সেটাই হলো, কাউন্সেলিং ক্যান্সেল হলো। এরই মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বাংলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় কৌশিক করের ছাপাখানাতেই এই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সেই ছাপাখানায় পৌঁছয় বিহার পুলিশের 2 সদস্যের প্রতিনিধি দল, সঙ্গে ছিল মধ্যমগ্রাম থানার পুলিশ। কলকাতা টিভি।